আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি গরুর মাংস দিয়ে কিভাবে রাইস কুকারে বুটের ডাল রান্না করি তা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি এখানে পেঁয়াজ কেটে নিচ্ছি পরিমাণ মতো। গরুর মাংসে পেঁয়াজ একটু বেশি দিতে হয়। পেঁয়াজটা বেশি দিলে ভালো লাগে। এখানে আমি ১.৫ কেজির মতো মাংস নিয়েছি। হাড়ের পরিমাণ বেশি। প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো লবণ, আদা বাটা, রসুন বাটা ২ চামচ করে। তারপর দিয়ে দিলাম জিরার গুঁড়া ২ চামচ, হলুদ ১ চামচ, ধনিয়ার গুঁড়া ২ চামচ, মরিচের গুঁড়া ২ চামচ, এলাচ দারুচিনি পরিমাণ মতো। তারপর দিয়ে দিলাম একটু তেল। তেল দিয়ে সবগুলো আইটেম আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে এখন আমি ৫ মিনিটের জন্য মেরিনেট করে রাখবো। ঢাকনা দিয়ে রেখে দিলাম ৫ মিনিটের জন্য। এদিকে আমি বুটের ডালগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। এখন আমি চুলায় পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এদিকে আমি মেরিনেট করা মাংসগুলো রাইস কুকারে দিয়ে দিলাম। কড়াইটা ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছি। আমার এদিকে পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আমি মাংসের উপরে পেঁয়াজ এবং তেলটা দিয়ে দিব। পেঁয়াজ এবং তেল দিয়ে একটু নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে দিব ২০ মিনিটের জন্য। এদিকে আমি একটু ডাল ভুনা করে নিব। এই ডাল ভুনাটা আমার হাসব্যান্ড অনেক পছন্দ করে। এখানে আমি ১ কাপের মতো মসুর ডাল নিয়েছি। তারপর তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। দিয়ে ডালটা একটু ভালো করে ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম লবণ, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, কাঁচামরিচ। সবগুলো আবারও একটু ভালো করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিলাম একটা টমেটো। টমেটোটা দিলে ডাল ভুনাটা খেতে অনেক ভালো লাগে। ২ কাপের মতো পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে দিলাম ১০ মিনিটের জন্য। এই ডাল ভুনাটা হতে আসলে বেশি সময় লাগে না। ১০ মিনিট পরে আমার ডাল ভুনাটা হয়ে গেছে প্রায় সিদ্ধ। এখন আমি নামিয়ে নিব। এই ডাল ভুনাটা খেতে অনেক ভালো লাগে। আমার ছেলে এবং আমার হাসব্যান্ড এই ডাল ভুনাটা অনেক পছন্দ করে। দিয়ে দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিলে অনেক ভালো একটা ফ্লেভার আসে। ডাল ভুনা হতে হতে এদিকে আমার মাংসটাও সিদ্ধ হয়ে এসেছে প্রায়। আমি এখন বুটের ডাল দিয়ে দিব। এখানে আমি ১ কাপের বেশি বুটের ডাল নিয়েছি। বুটের ডালটা দিয়ে একটু নেড়েচেড়ে দিলাম। দিয়ে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে আবারও ঢাকনা দিয়ে দিলাম ডালটা সিদ্ধ হওয়ার জন্য। আমার ডালটাও সিদ্ধ হয়েছে। ১০ মিনিট পরে আমি এখন ঝোল দিয়ে দিচ্ছি। যেহেতু ডাল দিয়েছি এইজন্য ঝোলটা একটু বেশি দিলাম। আবারও ঢাকনা দিয়ে দিলাম ১০ মিনিটের জন্য। আমার মাংসটা হয়েছে আল্লাহর রহমতে। অনেক দেখতেও সুন্দর হয়েছিল। বুটের ডাল দিয়ে গরুর মাংস এবং খেতে অনেক ভালো হয়েছিল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।